WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা 2025-26 শিক্ষাবর্ষে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু মোটামুটি গতকাল রাত্রি থেকে তোমাদের অ্যালটেড লিস্ট চেক করছো। সেক্ষেত্রে কিন্তু আজকে 23শে আগস্ট আজ থেকে কিন্তু তোমাদের ভ্যারিফিকেশন স্টার্টও হয়ে গেছে এবং আগামী কিন্তু 27শে আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের এই ভ্যারিফিকেশন কলেজে চলবে। তবে আরেকটা কথা সমস্ত ছাত্রছাত্রীদের বলে রাখি, এই ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু তোমাদের একদম ফিজিক্যালি হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু অনলাইন ভ্যারিফিকেশন কিন্তু তোমাদের কিন্তু WBCAP সেন্ট্রালাইজ পোর্টাল থেকে কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমাদের যে কলেজে নাম উঠেছে, তোমরা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাডমিশন নিতে হবে, ভ্যারিফিকেশন করতে হবে। অ্যাডমিশন তোমরা অনলাইনে নিতে পারো পেমেন্টের মাধ্যম দিয়ে, তবে তোমরা পেমেন্ট করার পর কিন্তু তোমাদের একটা অপশন থাকবে যেখানে তোমরা কিন্তু তোমাদের পেমেন্ট রিসিপ্টটা তোমাদের সেখান থেকে ডাউনলোড করতে হবে WBCAP সেন্ট্রালাইজ পোর্টাল থেকে। তারপরে কিন্তু সেই তোমাদের পিডিএফটা ডাউনলোড করার পর সেটা তোমাদের প্রিন্ট আউট করে কিন্তু কলেজে যখন তোমরা ভ্যারিফিকেশন করতে যাবে তখন কিন্তু তোমাদের দেখাতে হবে। এটা চলে গেল ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক হচ্ছে সবথেকে বড় ডাউট এখন ছেলেমেয়েদের মধ্যে, যেটা হচ্ছে পছন্দের কলেজ এবং অপছন্দের কলেজ। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি ছেলেমেয়েরা যারা রয়েছে তারা কিন্তু একটা কলেজ অ্যাপ্লাই করে থেমে থাকেনি, তারা কিন্তু 5-6টা কলেজ কিন্তু পরপর কিন্তু অ্যাপ্লাই করেছে এবং প্রেফারেন্স লিস্ট অনুযায়ী কিন্তু তারা সাজিয়েছে। এমন ক্ষেত্রে দেখা গেছে যে তাদের একটা নিজস্ব কিন্তু ফেভারিট কলেজ রয়েছে, সেই কলেজে তারা ভেবেছে ভর্তি হবে, কিন্তু এখন ফেজ 1 তোমাদের যে অ্যালটেড লিস্ট বেরিয়েছে সেখানে কিন্তু তোমাদের মেরিট লিস্টে সেই পছন্দের কলেজের নাম ওঠেনি, একটা অন্য অপছন্দের কলেজে তোমাদের নাম উঠেছে। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা এটাই ভাবছে যে তারা তাহলে পছন্দের কলেজে যখন নাম উঠবে তখনই কিন্তু পেমেন্ট করবে, তার আগে কিন্তু অপছন্দের কলেজে এখন ফেজ 1-এ যাদের নাম উঠেছে তারা কিন্তু এখন ভাবছে যে তারা কিন্তু পেমেন্ট করবে না। এক্ষেত্রে কিন্তু সবথেকে বড় ভুল কিন্তু তোমরা এখানে করে ফেলছো। তোমাদের অপছন্দের কলেজে নাম উঠুক কি পছন্দের কলেজে নাম উঠুক, তোমাদের কিন্তু অপশান যেটা টেক অ্যাডমিশনের অপশান দিয়েছে, তোমাদের কিন্তু অবশ্যই টাকা পেমেন্ট করে কিন্তু তোমাদের সিট কিন্তু বুকিং করতে হবে তোমাদের কলেজে। তার কারণটা আমি বলে রাখছি, তার কারণটা হচ্ছে অ্যাকর্ডিং টু এবছর যেটুকু খবর আমরা পাচ্ছি যে WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে যেটুকু রাজ্য সরকার নিয়ম করেছে যে তোমাদের একটা কিন্তু অপশান WBCAP সেন্ট্রাল পোর্টালে দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের আপগ্রেডেশন অপশান। আপগ্রেডেশন অপশানটা কিন্তু এমনি দেওয়া হয়নি, আপগ্রেডেশন অপশানটা এই কারণে দেওয়া রয়েছে যাতে তোমাদের পরবর্তীকালে বর্তমানে যে কলেজে নাম উঠেছে সেই কলেজে যদি তোমরা পরবর্তীকালে পড়তে ইচ্ছুক নাও হও, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য প্রেফারেন্স লিস্টে তোমাদের যে কলেজগুলো রয়েছে প্রেফারেন্স লিস্ট 1, 2, 3-তে সেই প্রেফারেন্স লিস্টগুলোতে কিন্তু তোমাদের কলেজে নাম উঠলে পরবর্তীকালে কিন্তু তোমরা আবার সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। সেক্ষেত্রেই তোমাদের কিন্তু বলে রাখছি, তোমরা যদি তোমাদের অপছন্দের কলেজে এমন আছে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অপছন্দের কলেজে নাম উঠেছে তারা কিন্তু অ্যাডমিশন নিচ্ছে না, এটা কিন্তু ভুল। তোমাদের কিন্তু অ্যাডমিশন অপছন্দের কলেজে নাম উঠলেও নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের কিন্তু কলেজে নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু ভ্যারিফিকেশন করতেও যেতে হবে। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখছি, তোমাদের অ্যাডমিশন হয়ে গেল অর্থাৎ অ্যাডমিশনের টাকা পেমেন্ট করে দিলে মানে এমনটা নয় যে তোমরা পরবর্তীকালে ভালো কলেজে তোমরা ভর্তি হতে পারবে না। তোমাদের ওই জন্যই আপগ্রেডেশন অপশানটা তোমাদের কিন্তু পোর্টালে দেওয়া হয়েছে যাতে তোমরা আজকে বর্তমানে তোমাদের অপছন্দের কলেজে যদি ভর্তি হয়েও যাও পরবর্তীকালে কিন্তু তোমরা তোমাদের পছন্দের কলেজে নাম উঠলে অবশ্যই কিন্তু ভর্তি হতে পারবে। সেটা কিন্তু পপ আপ রাউন্ডে হবে, যেটা ফেজ 2 যেটা কিন্তু ফেজ 2 যেটা মেরিট লিস্ট বেরোবে সেখানে কিন্তু সেটা তোমরা করতে পারবে আপগ্রেডেশন, অর্থাৎ তোমাদের যে ফেভারিট কলেজ সেখানেও কিন্তু তোমাদের নাম উঠলে ভর্তি হতে পারবে। বর্তমানে তোমাদের যদি অপছন্দের কোনো কলেজে তোমাদের নাম উঠে থাকে সেক্ষেত্রে তোমরা যদি সেই কলেজে যদি ভাবো পেমেন্ট না করো সেই কলেজে অপছন্দের কলেজে, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে ফেজ 2 বা পপ আপ রাউন্ড যে রয়েছে সেই রাউন্ডে কিন্তু তোমরা তোমাদের আপগ্রেডেশন করতে পারবে না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম ফেজ 2-তে মেরিট লিস্টে নাম উঠবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরাই কিন্তু মুশকিলে পড়বে। তাই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে এই ডাউটটা তৈরি হয়েছে, আমি এই জন্যই তোমাদের বলতে চাইছি তোমাদের বর্তমানে অপছন্দের কলেজে নাম উঠলেও তোমরা কিন্তু অবশ্যই সেখানে অ্যাডমিশন নিয়ে ভ্যারিফিকেশনের কাজটা সেরে রাখো। কারণ বলছি এই প্রসেসটা যদি তুমি করে রাখো তাহলে কিন্তু পরবর্তীকালে যে ফেজ 2 পপ আপ রাউন্ড শুরু হবে সেখানে কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের পছন্দের যে প্রেফারেন্স লিস্টে যে কলেজগুলো রয়েছে সেই কলেজে কিন্তু তোমাদের নাম অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর তুমি যদি ফেজ 1-এ যদি তুমি অ্যাডমিশন না নাও তোমার অপছন্দের কলেজে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে ফেজ 2 পপ আপ রাউন্ডে কিন্তু তোমাদের অন্যান্য ভালো কলেজে যে নামগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু তোমাদের অ্যালটেড লিস্ট বেরিয়ে হবে না, অর্থাৎ অ্যালটেড লিস্ট সরকার থেকে বার করে দেওয়া হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর অন্য কলেজে ভর্তি হওয়া যাবে না, অর্থাৎ তোমরা কিন্তু বর্তমানে যে কলেজের নাম উঠেছিল সেই কলেজেও ভর্তি হতে পারলে না, সাথে পরবর্তীকালে ফেজ 2-তে আর অন্য কলেজেও তোমার নাম উঠলো না। সেক্ষেত্রে কিন্তু এক বিরাট সমস্যার মুখোমুখি কিন্তু তুমি হতে পারো। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীদের বলা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফেজ 1-এ অপছন্দের কলেজে নাম উঠলেও তোমরা কিন্তু তোমাদের কলেজে ভর্তি হয়ে নাও, পরবর্তীকালে আবার ফেজ 2-তে তোমাদের পছন্দের কলেজে নাম উঠলে আবার তোমরা কিন্তু ভ্যারিফিকেশন করতে পারো। সেক্ষেত্রে বলে রাখছি তোমাদের কিন্তু একটাই কথা বলে রাখছি, তোমরা যারা বর্তমানে ফেজ 1-এ যারা কিন্তু অ্যালটেড লিস্টে পেমেন্ট করে দিচ্ছ কলেজকে,
তাদের জন্য কিন্তু ডাউনলোড পিডিএফ বলে একটা অপশান কিন্তু পোর্টালের মধ্যে শো করা হবে। সেই অপশানে সেই পিডিএফটা তোমরা একদম ডাউনলোড করবে, দিয়ে প্রিন্ট আউট করে যেদিন তোমাদের কলেজে নির্ধারিত ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে সেদিন গিয়ে কিন্তু তোমরা সেই কিন্তু রিসিপ্টটা তোমাদের কলেজে দেখাতে হবে যে তুমি পেমেন্ট করেছো, এটা তার প্রমাণ। এখনও পর্যন্ত ভয় পাওয়ার কিছু নেই। আপাতত যারা এখনও পর্যন্ত তোমাদের পছন্দের কলেজ পেয়ে গেছে, তোমরা অ্যাডমিশন নিয়ে ভেরিফিকেশন করে তোমাদের 29 আগস্ট থেকে কিন্তু তোমাদের ক্লাস নর্মাল শুরু হওয়ার কথা রয়েছে। আর তোমাদের যেটা আপগ্রেড রাউন্ড, অর্থাৎ যারা আপগ্রেডেশন করতে চাইছো, যারা পরবর্তীকালে ভর্তি হতে চাইছো অন্যান্য কলেজ, তাদের কিন্তু লিস্ট প্রকাশ হবে 31 আগস্ট 2025 সালে। তারপর কিন্তু তোমরা তোমাদের পছন্দের কলেজে খুব সহজে ভর্তি হতে পারো। তাই জন্যই বলছি তোমরা কিন্তু অবশ্যই অপছন্দের কলেজে ভর্তি হলেও না ইচ্ছা হলেও তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হয়ে নাও, নাহলে কিন্তু পপ আপ রাউন্ড বা হচ্ছে তোমার আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু তোমাদের নাম বেরোবে না সরকার থেকে। তো এটাই তোমাদের বলার ছিল, এই ডাউটটাই তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু। পরবর্তীকালে কিন্তু বিভিন্ন ভেরিফিকেশনের প্রসেস, পেমেন্টের প্রসেস নিয়ে কিন্তু আমরা আরও পরবর্তীকালে ভিডিও দেবো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।